কয়েক ঘন্টা আর কয়েকটি আসন, এরপরে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে দক্ষিণ ভারত। সিনেমার রূপালী পর্দার সেই থালাপতি এবার হতে যাচ্ছেন বাস্তবের শাসক। একক সংখ্যা গরিষ্ঠতা থেকে মাত্র 10 আসন দূরে থাকলেও বিজয়ের মুকুটে পালক যোগ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। আর শুধুমাত্র কিছু আসন, তারপরে দীর্ঘ কয়েক দশকের দ্রাবিড় রাজনীতির দুর্গ চুরমার করে দিয়ে তামিলনাড়ুর মসনদে বসতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। 23 এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 234 আসনের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম। যে ডিএমকে আর এআইএডিএমকে এতদিন তামিল রাজনীতি শাসন করে এসেছে, তাদের ধুলোয় মিশিয়ে দিয়ে 108টি আসন জয় ছিনিয়ে নিয়েছে বিজয়ের দল। যদিও ম্যাজিক ফিগার 118 থেকে মাত্র 10 কদম দূরে ছিলেন তিনি, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করতে বা ঢাল হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেস সাংসদ শশীকান্ত শেথিল নিশ্চিত করেছেন তারা বিজয়কে সমর্থন দিচ্ছেন, তবে এই সমর্থন বিনামূল্যে নয়। কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজয়ের সরকারকে কখনোই এনডিএ বা এআইএডিএমকে এর মতো জোটের সঙ্গে হাত মেলানো চলবে না। একই সঙ্গে মন্ত্রিসভায় 2টি পদের দাবিও রেখেছে কংগ্রেস। আর এই একচালে দীর্ঘদিনের কংগ্রেস ডিএমকে জোটের সলিল সমাধি ঘটল। এতে সরকার গঠনের জন্য 118টি আসনের আরও কাছাকাছি পৌঁছে গেল বিজয়ের দল টিভিকে। তবে টিভিকে সূত্রে জানা গেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থনও পাওয়ার আশা করছে বিজয়ের দল টিভিকে। তারা ফিরে তাকালেই কেল্লা ফতে। এদিকে বিশেষ সূত্রে জানা গেছে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিজয়। আর পরদিন অর্থাৎ 7ই মে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লিখে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেবেন। সিনেমার সেটে নয়, এবার সরাসরি জনসেবায় এক নায়কের রাজ্য পরিচালনা দেখবে গোটা ভারত। তামিলনাড়ুর মানুষ আর রূপালী পর্দার রোমাঞ্চে সীমাবদ্ধ নেই, তারা চেয়েছেন পরিবর্তন। আর সেই পরিবর্তনের মুখ হয়ে আবির্ভূত হয়েছেন বিজয়। সিনেমার সুপারস্টার হিসেবে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এবার প্রশাসক হিসেবে তিনি তামিলনাড়ুর মানুষের মন কতটা জয় করতে পারেন, এখন সেটাই দেখার।